একটু সময় লাগবে, প্যান্ডেল ভরবে, একটু রামধোলাই লাগবে। কারণ সহজে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটু বেঁকাতে হয়। তা ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, ভালো বাড়ির ছেলে মেয়ে হলে অল্প কথায় বোঝে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, রাখাল যারা বোঝে তারা লাঠিরই দ্বারা। সুতরাং আমি প্রথম সিগন্যাল দিচ্ছি, তারপরে একটু সময় দেওয়া হবে। যদি না হয় তারপরে এবার ব্রেক ফেল বলা হবে, তাতে যা আছে কপালে। তার কারণ বাচ্চা যতই ঝটপট করুক, যেদিন গ্রামে মোচরমানি হয় সবাই আনন্দ করে, টেনশন করে কে? বাচ্চাটা। এখন তো মোচরমানি মানে মিনি বিয়ে, বিশাল একটা আইটেম। তো বাচ্চাটা কাঁদছে, উম, উম, ওর দাদু বলছে কি হলো কচি? বলছে আমার না খুব ভয় লাগছে। বলছে ধ্যাৎ, সামান্য একটুখানি কাটবে, পিঁপড়ের মতো লাগবে, পিঁপড়ে কামড়ালে যেমন লাগে ওতে আবার ভয় করে। উম, উম, কাঁদতে কাঁদতে লাস্টে বাচ্চাটা বলছে ও দাদু, আমার না দিয়ে তবে তোমার হোক। বলছে দোস সালা, তাই আবার হয়? আচ্ছা বলুন, মুসলমানি দেওয়া ফরজ না ওয়াজিব? হ্যাঁ, ফরজ। বাহ, এ তো দারুণ জায়গা। সুন্নত, আমরা নবীর উম্মত। আচ্ছা, বাচ্চাটা যখন ভয় করে, তার অভিভাবক গার্জেন যারা ডাক্তারের সামনে বাচ্চাটাকে যখন উপস্থাপন করে, বাচ্চাটাকে এমন ভাবে ধরে মনে হয় যেন কুরবানির গরু ফেলছে, ঠিক কিনা? কেটে দাও, ধরো, যেন মনে হয় ওর বাপ না, মনে হয় যেন আজকের দিনেও কষাই। তাহলে একটা সুন্নত পালনের ক্ষেত্রে যদি এতটা ভূমিকা রাখে, তাহলে ঠিক তদ্রূপ আল্লাহর ফরজ হুকুম পালনের ক্ষেত্রে গার্জেনদেরকেও বাচ্চাদের প্রতি তেমন কসাইয়ের মতো ভূমিকা পালন করার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা সুন্নতের বেলা বিশাল কিছু পালন করি, আর ফরজের বেলা তখন আমরা সেগুলো খুঁজি না। তাই অনুরোধ, আমার বক্তব্য প্রয়োজনে রেকর্ড করুন। এরা তো করছে ইউটিউবাররা, আপনারাও রেকর্ড করুন। যদি মনে হয় কোনো কথা আমি ভুল বলছি, একটু আমাকে ধরিয়ে দেবেন, খোকা এটা তোর ভুল হচ্ছে। আমি চেষ্টা করব সংশোধন করে নেওয়ার, আদম সন্তান তো ভুল হতে পারে। আর যদি মনে হয় না খোকা ঠিক বলছে, তাহলে আল্লাহ রাস্তে আপনারা মেনে নেবেন। অপশান দুটো, ভুল হতে পারে। এই মেয়েরা এত কথা বলছে কেন? ওরা কি ভিডিও দেখতে পাচ্ছে? ওদের এলসিডি দেখানো হচ্ছে? এই এইটা তাই তো। আচ্ছা মায়েরা কথা বলো না, আমি তো এমনি গাইনি স্পেশালিস্ট। আমি যখন এসেছি দেখছি ডেলিভারি কখন হয়। তা বেশি কথা না বলে চুপচাপ বসেন, ঠিক সময় মতো আগে এদিকটা দিয়ে নিই, তারপর ওদিকে যাচ্ছি। চলুন এবার। সাউন্ড ঠিক আছে, সাউন্ডে কোনো সমস্যা নেই। বাইরে আসতে হোক জোরে হোক, আমার অত অবজেকশন নেই, আমার ভিতরে আমার ঠিক আছে। বুঝা গেছে? আজকের বক্তব্য প্রথম সূচনা লগ্নে মনে রাখুন, এই জলসা এক শ্রেণীর মানুষ দিচ্ছে চাঁদা, আবার কেউ দিচ্ছে বাধা দিয়ে বলছে জলসা টলসা দিতে হবে না দাদা। ফাংশন হলে তারা বাধা দেয় না, যাত্রা হলে তারা বাধা দেয় না, কিন্তু জলসা হলে এক শ্রেণীর মানুষ যেন বিরাট একটা সমালোচনার বাধার সম্মুখীন করছে। এরকম কিছু আধার কার্ডে মুসলমান, এরকম কিছু মুসলমান আছে না নাই? আমি সাদ্দাম হোসেন ওপেন চ্যালেঞ্জ করে বলছি, 2023 সাল ডিসেম্বর মাস, এই কেওটালিতে দাঁড়িয়ে বলছি, এখনো দিনের মজলিসের প্রয়োজন আছে। কেমন? যেমন মনে রাখুন, বর্তমান সমাজে যেমন চলছে চাই না, সে কিন্তু আদেও আমাদের চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো আপনার এই যে মোবাইল। এ যে কি জিনিস, ইমানদারের ইমান করে দিচ্ছে ফিনিশ, শেষ। কেমন?
রাসূলুল্লাহ বলেছেন গান বাজনা রিংটোনের আওয়াজ এটা হলো শয়তানের ঘন্টা, ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল। গ্রাম বাংলায় আজ থেকে 20-30 বছর আগে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো বাড়ির সামনে, আর পাঁচিলের উপরে এরকম ছাওয়া থাকতো না বাবা। যদি জিজ্ঞাসা করা হয় ছেয়েছেন কেন, তখন বলতো আসমান থেকে পানি হলে প্রাচীরটা ডিসব্যালেন্স হয়ে যাবে, পড়ে যাবে, তার জন্য করে ছেয়ে দেওয়ার দরকার। ভিতরে যখন ঈমান নামক পাঁচিল আছে আর দুই কান থেকে গান বাজনার আওয়াজ প্রতিনিয়ত যখন পড়ছে, ওই পাঁচিরটা পড়ে যাচ্ছে কি যাচ্ছে না, দুর্বল হচ্ছে কি হচ্ছে না। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা হাবড়া পার্কে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। মাঝে মধ্যে ওই মোবাইলটা নিয়ে কম্পিউটারে গিয়ে বলছে একটু ভাইরাস কেটকে দেবে। বলছে কেন? বলছে রহমত আলী পা তুলেছে, পা নামে না, সেট হ্যাং করে দেড় গেছে। তা সফটওয়্যার আপডেট করে ঠিকঠাক করে বাড়ি এনে বলছে লাভলু শুধু ক্যামেরা দেখ, ছবি দেখ, র্যাম দেখ, চিপ দেখ, ব্যাটারি দেখ, কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি, বাড়ি, এগুলো পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 10,000 টাকা মোবাইলের যদি প্রসেসর থাকতে পারে, র্যাম থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক থাকতে পারে কি পারে না? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব তারকেশ্বর বাগবাড়ি বাড়ি খুব ভালো ওয়াজ করতো। আমাদের হাবড়া নগর উখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছিল, আর তার ছেলে সাদ্দাম হোসেন এসেছে, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন, অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা শুনছো রাতের বেলা, একটু পরে কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে যেটার নাম হলো হৃৎপিণ্ড, আছে না নাই? হৃৎপিণ্ড, ওইটার নাম হলো আপনার চিপ, ওইটার নাম হলো কলব। ওইটা যার হবে কালো তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো জলসার দিনে মেলায় মেলায় ঘুরবে বলো। ওইটা যার হবে কালো জলসার দিনে মেয়েদের পিছন ছাড়বে না বলো। ওইটা যার হবে সাদা মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা বাড়িতে বসে গল্প করলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা এদিক ওদিক আড্ডা দিলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হল আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর অলি বান্দা। আল্লাহর অলি হতে গেলে আল্লাহর অলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, খালু হতে হয় না, মামা হতে হয় না, তার বংশে জন্মগ্রহণ করতে হয় না, তার ভাইপো হতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারলে আমার আল্লাহর তরফ থেকে অটোমেটিক সে ঘোষণা পেয়ে যাবে। এখন জিজ্ঞাসা হলো, ও ছেলেরা, মোবাইলের চেপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে লন্ড্রি ধোপা, আমাদের রোগ হলে
আপনার অ্যাপেন্ডিক্স, জ্বর, ডায়রিয়া, কলেরা, করোনা, যাই হোক, তার জন্য হসপিটাল, ডাক্তারখানা, সেখানে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু কলবের যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? যারা বলে জলসার প্রয়োজন নাই, দিনের মজলিসের দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা। তোমার কাছে আমার জানতে মন চাইছে, কার কাছে? যারা জলসার বিরোধিতা করে, যারা দিনের মজলিসের বিরোধিতা করে, তার কাছে আমার জানতে মন চাইছে, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, ওটা তো মেলায় ঘুরলে ওর রোগ সারবে না। শালিকে নিয়ে আলোয় ফুচকা খাইয়ে অন্ধকারে গিয়ে ফুচকা উসুল করলে ওর রোগ সারবে না। শ্বশুর বাড়িতে এসে খাটের উপরে বসে হাঁসের মতো গিলে শুয়ে থাকলে ওর রোগ সারবে না। ওর যদি রোগ সারাতে হয়, পৃথিবীর মধ্যে কয়েকটা জায়গা আছে, তার মধ্যে একটি হলো মজলিস, আর একটা হলো মজলিস, একটা হলো মসজিদ, আর একটা হলো মজলিস। মজলিস মানে হলো যেখানে দিনের কথা আলোচনা হয়, ওটা হলো মজলিস। আর আরেকটা হলো মসজিদ। এখন যারা জলসার বিরোধিতা করে, ওদেরকে যদি লক্ষ্য করলে জিজ্ঞাসা করা যায়, জুম্মার দিনে ইমাম সাহেব বায়ান বক্তব্য যা করে, তুমি কি তা শোনো? ভালো করে খবর নেন। খুতবার শেষ টাইমে যায়, 2 রাকাত পরে বেরিয়ে আসে। কথা ঠিক কি না? 2 রাকাত। ওর খুতবা শোনার টাইম নেই, খুতবার আগের বক্তব্য শোনার টাইম নেই। যেন মনে হয় আল্লামা জাকান্দানি রহমাতুল্লাহ আলাইহি, ওর ফতোয়া শুনলে মাথা খারাপ, দেমাগ কাজ করে না। জলসায় আসলে অসুবিধার, মেলায় ঘুরলে কি সুবিধা? আমাদের বাড়ির ছেলেরা অথচ রীতিমতো, আমি এই জায়গায় দাঁড়িয়ে এ উপস্থিত জনমণ্ডলী, এখন রোগ, এই রোগের কথা বলতে গিয়ে আমি আপনার মাঝে ছোট্ট ছোট্ট করে উপস্থাপন করব। আমার বক্তব্যই কি আপনাদের অসুবিধা লাগছে? অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করার কারণ কি জানেন? ব্যাপারটা হলো, এখন সবচাইতে বড় হুজুর হলো মোবাইল হুজুর। কি লেভেল! আর এখন মাথায় টুপি আর গায়ে জামা, পাঞ্জাবি গায়ে দিয়েই গান বললেও বড় হুজুর। নবিয়ানা মেম্বার গুলোতে কি সুন্দর